হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে এলাম আপনাদের মাঝে হালকা করে চ্যানেলটিতে নতুন আরো একটি মাইক্রোসফট ওয়ার্ড ট্রিক্স টিউটোরিয়াল শেয়ার করার জন্য। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফর্ম তৈরি করি তাদের জন্য। এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা যখন ফর্ম তৈরি করি, দেখুন আমাদের এই ফর্মের যে ক্লোনগুলো আমরা ইউজ করি বা ব্যবহার করে থেকে থাকি, সেগুলো কিন্তু প্রত্যেকটা আমরা সোজাসুজি বা একদম পুরোপুরি একই রেখায় আমরা অবস্থান করাতে পারি না। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজে আমাদের যে ক্লোন সেগুলো এবং নিচে আন্ডারলাইন সহ রেখে খুব সহজে কিভাবে আমরা আমাদের একটি ফর্ম তৈরি করতে পারি। তো ঠিক এরকম করে আজকে আমরা শিখব যে আমরা আমাদের ফর্মটা এরকম আন্ডারলাইন রেখে এবং সবগুলো ক্লোন এবং খুব সহজ করে সুন্দর করে লেখা যায়, সেই জিনিসটা আমরা আজকের ভিডিওতে শিখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই অনুরোধ, প্রত্যেকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো এর জন্য আমি একটা নতুন পেজ নিয়ে নিলাম। এরপরে আমি এখানে লিখলাম ফার্স্ট নেম FIRST ফার্স্ট NAME নেম। এরপর আমি ক্লোন দিলাম। নিচে লিখলাম লাস্ট নেম LAST লাস্ট NAME নেম। তারপরে লিখলাম আমি আমার অ্যাড্রেস ADRESS সরি, আমার ভুল হয়েছে। এরপর আমি ক্লোন দিলাম। এরপরে আমার কন্ট্রাক্ট বা আমার জিমেল লিখলাম GMAIL জিমেল বা ইমেল যার যেটা আছে। এরপরে আপনি চাইলে আপনার আরও যদি প্রয়োজন থেকে থাকে আপনি সেটা দিয়ে নেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এরপরে যে আপনি এই সম্পূর্ণ সেলটাকে আপনি আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখুন আমাদের এই লেআউট মেনুতে যাব। লেআউট মেনুতে যাওয়ার পরে দেখুন এখানে কিছু অপশন আছে। এই যে অপশনটা আছে এখান থেকে আমরা মিডল রো এর রাইট সাইড করে দিব, ঠিক আছে। এই যে রাইট সাইড করে দিলাম। এরপরে আমাদের এই লেখাটা সেট হয়ে গেল, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখানে আমরা লিখলাম যে ধরেন HALKA হালকা, নিচে লিখলাম আমাদের লাস্ট নেম GORIB গরিব, ঠিক আছে। আমাদের অ্যাড্রেস লিখলাম YOUTUBEY ইউটিউব, ঠিক আছে। তারপরে আমরা এখানে জিমেল লিখলাম ধরেন AL.NOMAN আবার 22@gmail.com, ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে কিভাবে, এখন দেখুন এখানে কিন্তু টেবিল আছে, আমরা এই টেবিলটাকে কিভাবে সমাধান করব, ঠিক আছে। তো আমরা কি করব, এখান থেকে মাউস দিয়ে ক্লিক করে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এরপরে দেখুন এখানে আসলে একটা অপশন হোম মেনুতে, এখানে একটা অপশন আছে বর্ডার, ঠিক আছে। এখান থেকে আমরা একদম নো বর্ডার করে দেব। যখন নো বর্ডার করে দেব দেখুন আমাদের কিন্তু কোনো ধরনের বর্ডার থাকবে না। এরপরে আমরা যেহেতু নিচে বর্ডার দিব, ঠিক আছে, বা নিচে লাইন দিব, ওই জন্য আমরা এটাকে সম্পূর্ণ খুব সুন্দর করে সিলেক্ট করব। এরপরে আবার বর্ডারে ক্লিক করে এই যে বর্ডার অ্যান্ড শেডিং এখানে যাব। এখানে যাওয়ার পরে আপনি যে বর্ডারটা দিতে যাচ্ছেন এখান থেকে ঠিক ওই বর্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু এই বর্ডারটা অথবা স্ট্যান্ডার্ড বর্ডার হিসেবে আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এটাকে কত সেন্টিমিটার বা কতটুকু মোটা চিকন রাখবেন, কতটুকু দূরত্ব রাখবেন, ওইখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে। এখন যদি আপনার প্রয়োজন হয় যে আপনি কালার সিলেক্ট করবেন, যে আপনার যদি মন চায় যে আপনি কালার সিলেক্ট করবেন, তাহলে এখান থেকে যে কোনো একটা কালার আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে দেখুন এখান থেকে আমি প্রত্যেকটা বর্ডার তুলে দিচ্ছি। এরপরে শুধুমাত্র আমি এই বর্ডারটা এবং মিডল বর্ডারটা, অর্থাৎ এখানে যখন চাপ দিব সাথে সাথে কিন্তু আমার দেখুন এই যে বর্ডারগুলো চলে আসলো। এরপরে এখান থেকে আমি ওকেতে ক্লিক করব। দেখুন ওকেতে যখন ক্লিক করলাম খুব সুন্দর করে আমার কিন্তু যেই লেখার শেষে অর্থাৎ লেখার নিচে যে আন্ডারলাইনটা করার প্রয়োজন সেটা হয়ে গেল। আবার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আবার লেআউট মেনুতে গিয়ে এইখানে নিচে দেখুন এখানে আমরা যখন ক্লিক করব সুন্দর করে আমাদের লেখাটা কিন্তু খুব সহজে সুন্দর করে বসে যাবে। আপনারা যদি প্রিন্ট আউটে যদি গিয়ে দেখি দেখুন আমাদের লেখাটা খুব সুন্দর করে এই যে ক্লোন নিচে একদম যে আন্ডারলাইনটার প্রয়োজন ছিল ওইটা সহ সুন্দর করে বসে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। যাওয়ার আগে সকলকে মাহে রমজানের অশেষ শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।